ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে। ওয়েলকাম এভরিওয়ান, ডব্লিউবিএসএসসি এসএলএসটি নিউ নোটিফিকেশন 2025 সংক্রান্ত আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। নতুন নিয়োগ পরীক্ষা কবে হতে চলেছে এবং কারা কারা বসতে পারবে, পাশাপাশি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দেব। বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট রয়েছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ডব্লিউবিএসএসসি এসএলএসটি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমেই যে বড় আপডেট, আজকে কিন্তু পুনর্বিবেচনার জন্য একটি শুনানি ছিল, যেটি মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে, যাতে কিছুটা অর্থাৎ নতুন শিক্ষাবর্ষ না আসা পর্যন্ত, এই যে শিক্ষাবর্ষ পর্যন্ত বা নতুন রিক্রুটমেন্ট না হওয়া পর্যন্ত যাতে ছাড় দেওয়া হয় কিছুটা, সেই মোতাবেক আজকে কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং যেটার আপডেট আমরা সকলেই জেনে গেছি যে যারা টেন্টেড হিসেবে, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নয়, সেই সমস্ত চাকরিচ্যুতরা, সেই সমস্ত চাকরিহারা শিক্ষকেরা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত কিন্তু তারা চাকরি করতে পারবে। যদি শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি, তারা কিন্তু যোগ দিতে পারবে না কাজে, অর্থাৎ তাদের চাকরি কিন্তু পুরোপুরি চলে গেল। এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তারাও কিন্তু যোগদান করতে পারবে না, তাদেরটাও পুরোপুরি চলে গেল। এবং বাদ বাকি যে সমস্ত যারা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট নয়, তাদেরকে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং পাশাপাশি আরো কিছু একাধিক শর্ত আরোপ করা হয়েছে, যেটা আমরা সকলেই জানি, যেটা রাজ্য সরকারকে বা ডব্লিউবিএসএসসি বা পর্ষদ সকলকে মিলে কিন্তু একটি নোটিফিকেশন জারি করতে হবে আজকে এপ্রিল মাস, এবং এপ্রিল মাসের যে পরবর্তী 31শে মের মধ্যে, এটা এপ্রিল মাস চলছে, পরবর্তী 31শে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিবৃতি চলে এসেছে, মুখ্যমন্ত্রী যেটা জানিয়ে দিয়েছে যে 2026 নয়, তারা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে দেবে। ঠিক আছে, আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি, কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না, আমি তো স্বীকার করছি, আমি ভালো ইংরেজি জানি না, আমি তো নট ফ্রম এলিট ক্লাস, ইভেন এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, হিন্দি আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে। একটা জেনারেশন 4-5টা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, 3টে জেনারেশন তো বটেই, যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো, তারা একটা সাফার করছে এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি, যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয়। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর, এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। দিদি, এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে টিচাররা সেখানে রিলিফ পেলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা কর্মচারী, তারা শুনুন, আপনি আইনের, ইউ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন হুইচ ইজ রিলেটেড টু ল। হোয়াট এভার উইল ডু as per law.
এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্রাত্যকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। তো স্বাভাবিকভাবে এখন সকলের মাথায় এটাই প্রশ্ন যে কারা বসতে পারবে। যারা 2016 সালের যে 22 লক্ষ ক্যান্ডিডেট ছিল তারা কি বসতে পারবে, নাকি আপ টু ডেট অর্থাৎ এখনো পর্যন্ত যাদের বিএড কোয়ালিফাই হয়েছে, বিশেষ করে 2024 পর্যন্ত যারা বিএড পাস করেছে তারাও বসতে পারবে? তো এই মোতাবেক যেটা আপডেট উঠে আসছে, তারপর সুপ্রিম কোর্টের যে হিয়ারিংটা হয়েছে আজকে কিন্তু একদম পুরোপুরি, এর আগে একটা দ্বন্দ্ব ছিল সিলেকশন রিক্রুটমেন্ট নিয়ে, কিন্তু আজকে কিন্তু বিচারপতি একদম পুরোপুরি ফ্রেশ রিক্রুটমেন্ট করার কথা বলেছেন, এবং ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কিন্তু আপ টু ডেট ভ্যাকেন্সির উপরে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এই নিয়ে কিন্তু এখনো পুনর্বিবেচনার যেটা এখনো খতিয়ে দেখা হবে, ল অনুযায়ী আইনজ্ঞদের উকিলদের পরামর্শ নিয়ে এসএসসি পর্ষদ বিষয়টা পুরো খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট, যেটা বিচারক বলেছে একদম পুরোপুরি কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা, এবং ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কিন্তু যারা যারা আপ টু ডেট হয়েছে সেটাই নেওয়া হয়, এবং অবশ্যই সেই সুযোগটা সকলকে দেওয়া উচিত, যারা বিশেষ করে 2016 যারা 22 লক্ষ আছে, এবং বিশেষ করে যারা হচ্ছে এখনো পর্যন্ত যারা বিএড পাস করেছে সকলকে কিন্তু সেই সুযোগটা অবশ্যই দেওয়া উচিত। বিশেষ করে প্রয়োজনে ভ্যাকেন্সি বেড়ে করা, আমরা সকলে জানি এই মুহূর্তে 1 লাখের মতো ভ্যাকেন্সি রয়েছে, তো প্রয়োজনে ভ্যাকেন্সি বাড়িয়ে সকলকে কিন্তু সুযোগ দেওয়া উচিত। তো WBSS SLST নিউ নোটিফিকেশন সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু এসএসসি পরীক্ষা হচ্ছে, 31শে মের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি চলে আসবে, এবং পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু যেটা 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু হলফনামা দিতে হবে এসএসসি কে, এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু সুনিশ্চিত করেছে। পাশাপাশি এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানার থাকলে বা তোমাদের মতামত শেয়ার করতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।